দিন মানো, দিন মানামানির গুণ নিজের ভিতরে আনো। ওয়া আমিলুস সালিহাত, নেককার হও, নেক কাজের কদরদানি করো। নেক কাজ যত ছোটই হোক, এটার কদরদানি থাকা, এটা ঈমান। আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কি দিয়া শুকর আদায় করব আমার নবী, বিশ্ব নবীর, যে আমার নবী আমাকে ঈমান মাইপা চলা শিখাইছে। যদি কারোর ভেতরে নেক কাজের খুশি বিদ্যমান থাকে, আর গুনাহ করার পরে যদি কারোর দিল পেরেশান হয়, তাহলে আল্লাহর রাসূল বলে এই দুই সিফত যার ভেতরে আছে তার ভেতরে ঈমান আছে। এই কারণে ইবাদতে খুশি হয়ে যাওয়া, তৌফিক ইবাদত হয়েছে তো দিল খুশি হয়েছে, তো এটা ঈমানের লক্ষণ। আর গুনার তৌফিক হয়েছে তো খুশি হয়, এটা বেঈমানির লক্ষণ। গুনাহকে গুনাহ হিসাবেই জানতে হবে, চিনতে হবে। ইবাদতকে ইবাদত হিসাবেই চিনতে হবে, মানতে হবে। ইবাদতের কদরদানি খুশির সাথে হবে। নফসে আম্মারা আছে, শয়তান দুশমন পিছনে আছে, গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ না হওয়াটাই স্বাভাবিক, হয়ে যাওয়া স্বাভাবিক। যদি হয়ে যায় তো গুনাহ করে নিশ্চিন্ত মনে ঘুরেন না, তো পেরেশান হয়েছে। গুনাহ করার পরে যাদের দিল পেরেশান হয়, তাদের ঈমানের রংটা সাহাবীদের ঈমানের মতন। সাহাবীরা হলো এর রঙের ঈমানদার, যে যাদের জীবনে গুনাহ হয়েছে কিন্তু গুনাহ নিয়ে তারা কবরে যায় নাই। নবীদের ঈমানের রং হলো নবীদের জিন্দেগিতে গুনাহ টাচ নাই। নবীরা মাসুম, আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, নবীরা মাসুম, নবীদের গুনাহ নাই। নবীরা আল্লাহর পেয়ারা, নবীদের গায়ে গুনার কাদা আল্লাহ লাগায় নাই। গুনাহ নাপাক জিনিস নবীদের ঈমানের সাথে লাগিয়ে নেই, হাই কোয়ালিটির ঈমানদার। আর সাহাবীরা হলো মাহফুজ মিন নারি জাহান্নাম, মুনামালাই হয়ে গেছে গা, দুনিয়া থেকে জান্নাতের বাশারাত লয়ে কবরে গেছে গা। পুরস্কার প্রাপ্তদের খাতায় নাম। যদি কারোর জেনা হয়েও থাকে, যদি কারোর দ্বারা চুরিও হয়ে থাকে, যদি কারোর দ্বারা শরাব পান করার গুনাহ হয়ে থাকে, তারপরে এই সাহাবী তার শরাবের গুনাহ কবরে লয়ে যায় নাই, অথবা জেনা করেছে, জেনার গুনাহ কবরে লয়ে যায় নাই। গুনার একটা পেরেশানি তাকে আক্রান্ত করছে, গুনাহ হওয়ার পরে পেরেশান হইছে। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাকে পবিত্র করে দেন। আমি গুনাহ করে নাপাক লাগায় ফেলাইছি, আমার নাপাকটা ধুইয়া দেন, আমার নাপাক সাফ করে দেন। আমলনামার গুনার নাপাক নিয়ে আমি আল্লাহর আদালতে চেহারা দেখাইতে ডরাই। এই যে গুনার একটা পেরেশানি, এই পেরেশানির কারণে এই গুনাহগারকে গালি দিতে ধমকি দিয়েছে আল্লাহর রাসূল। সঙ্গে সার করতেছি, রক্তের ছিটা গায়ে আসছে, ভর্ৎসনা করে ফেলছে। জিনাকারীর রক্ত গায়ে আসলো, আল্লাহর রাসূল বলছে সাবধান, জিনাকার কইস না, তওবাকারী কর। কারণ এমন একটা তওবা করেছে যে তওবা লইয়া সে জান্নাতে যাইতেছে, তার তওবা গোত্রে ভাগ করলে গোত্র জান্নাতে যাইত। এই যে তওবাটা, এটা হইছে গুনার পেরেশানির থেকে তওবা। ইদা সাররাতকা হাসানাতুকা, قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءت
সাইয়াতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার নেক যদি তোমাকে আনন্দ দেয় আর তোমার গুনার কাজ যদি তোমাকে পেরেশান বানায়, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। ঈমানের সাথে গুনার সাথে সম্পর্ক নাই, ঈমানের সাথে নেক আমলের সাথে সম্পর্ক আছে। হাকিকাতুল ঈমানি নূরুন ওয়া হাকিকাতুল মাসিয়াতি যুলমাতুন। এই কারণে যেখানে ঈমানের কথা আছে ওখানে আমলের কথা আছে। মুমিনের ভেতরে ঈমানের সিফাত থাকবে, ধ্বংস নাই। শুধু ঈমান না, নেক আমলের সিফাত থাকবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলও থাকতে হইব তার। তাহলে নেক আমলের ঝুড়ি বড় আছে, ধ্বংস নাই। শুধু নিজে নেককার তা না, তা'মুরুনা বিল মা'রুফ আছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তানহাউনা আনিল মুনকার আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাওয়াসি ইলাল হক, তাওয়াসি ইলাস সাবর, উভয় দাওয়াতের বিধান তার ভিতরে আছে। সে নিজে সালেহ শুধু না, সে মুসলিহ, জাতির ইসলাহ করে, জাতিকে তানবিহ করে, জাতিকে সতর্ক করে। জাতিকে সতর্ক করার গুণ তার ভেতরে আছে। তো যার ভেতরে জাতিকে সতর্ক করার সিফাত আছে, এই মুমিনের ধ্বংস নাই, এই মুমিনটা কামিয়াব মুমিন। কারণ তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠত্বই তো এই জায়গায় যে এরা সৎ কাজের আদেশকারী হবে, অসৎ কাজ থেকে বারণকারী হবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের বিশ্বব্যাপী কার্যক্রম দাওয়াত তাবলীগ, এর উলামাদের মাতাহাত বিশ্ব ইজতেমা যেটা আসন্ন, খুব অতি সন্নিকট, এটাকে সফল করি, জাতিকে হিদায়াতের পথে আহ্বানের এই সিলসিলাকে তেজধার করি, জাতির ভেতরে হিদায়াতের আলো ছড়াই, নিজের ঈমান বাঁচাই, আমল করি, ধ্বংসের থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাই, তবেই সফলতা আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।